আজ পহেলা জুলাই বুধবার 2026 এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আবারও বাংলার আকাশে ঘনিয়ে আসতে চলেছে মহাবিপদ। আগামী 5ই জুলাই রবিবারের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে চলেছে বছরের প্রথম শক্তিশালী নিম্নচাপ। আঘাত হানতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। আগামী কয়েকদিনের মধ্যেই দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি। এদিকে এই মুহূর্তে সারা দেশের আকাশে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু এবং বৃষ্টি বলয় এর মেঘমালা, যার প্রভাবে আর কিছুক্ষণের মধ্যেই রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে শুরু হতে চলেছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। আজ পহেলা জুলাই বুধবার এবং আগামীকাল 2রা জুলাই বৃহস্পতিবার আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 5ই জুলাই রবিবারের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত এবং এটি পরবর্তীতে নিম্নচাপ হয়ে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা রাজ্য এবং মায়ানমারের উপকূলীয় অঞ্চলগুলোতে আশ্রয় পড়তে পারে, যার প্রভাবে দেখতে পাবো এই অঞ্চলগুলোতে হতে পারে তীব্র ঝড় বৃষ্টি এবং সারা দেশেই কিন্তু প্রবেশ করতে পারে নিম্নচাপের মেঘমালা। শুরু হতে পারে একটানা ভারী থেকে অতি ভারী বর্ষণ। দেশের উত্তরাঞ্চলে বাড়তে পারে নদ নদীর পানি। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে চররাজীপুর, বাহাদুরবাদ, এদিকে শিবগঞ্জ, এদিকে পীরগঞ্জ, চিলমারি অঞ্চলগুলোতে গভীর মেঘমালা প্রবেশ করেছে এবং কোথাও কোথাও ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টিপাত। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, এদিকে মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের আকাশে সক্রিয় হয়েছে শক্তিশালী বৃষ্টিবলয় এর মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি দেশের এই অঞ্চলগুলোর কোথাও কোথাও ইতিমধ্যেই শুরু হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এদিকে বঙ্গোপসাগরের বুকেও কোথাও কোথাও তৈরি হচ্ছে গভীর সঞ্চালনশীল মেঘমালা, যেটি কিন্তু আমরা দেখতে পাবো আগামী কয়েকদিনের মধ্যেই নিম্নচাপে রূপান্তরিত হয়ে বাংলার আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে বাংলার আকাশে আবারও শুরু হতে পারে একটানা ভারী থেকে অতি ভারী বর্ষণ। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে বিকেলের মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, এদিকে সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সাথে উত্তরবঙ্গে দেখতে পাবো রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও 2-1টি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে সিলেট বিভাগ, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসাম, মেঘালয় অঞ্চলগুলোর আকাশেও থাকতে পারে গভীর মেঘমালা। 2-1টি অঞ্চলে হতে পারে বৃষ্টিপাত। সন্ধ্যা রাতের মধ্যে দেখতে পাবো দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো মধ্যরাতের পরপর দেশের উত্তরবঙ্গ, রংপুর এবং রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে এদিকে দেখতে পাচ্ছি পেতনিতলা, আক্কেলপুর, আদমদিঘি, গোমাস্তুপুর, নবাবগঞ্জ, এদিকে মোহনপুর, রাজশাহী, এদিকে দেখতে পাচ্ছি এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, রংপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর,
এদিকে ঠাকুরগাঁও পীরগঞ্জ অঞ্চলগুলোতে দু একটি স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে। ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল 2রা জুন বৃহস্পতিবার এদিকে আমরা দেখতে পাবো উত্তরবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দেখতে পাচ্ছি। এদিকে খাগড়াছড়ি, ফাটিকছড়ি, এদিকে চিটাগং, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমোহানি, এদিকে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, পাথরঘাটা, কলাপাড়া অঞ্চলগুলোতে দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে এবং দুপুরের মধ্যে দেখতে পাবো সারা দেশের আবহাওয়ায় আংশিক মেঘলা থেকে মেঘলাতর পরিস্থিতি থাকতে পারে। এবং প্রিয় দর্শক, 3 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি লঘুচাপ। 4-5 তারিখের মধ্যেই লঘুচাপটি পরিপূর্ণ ঘূর্ণবাত্যে রূপান্তরিত হতে পারে নিম্নচাপে এবং এর প্রভাবে কিন্তু নিম্নচাপের মেঘমালা বাংলার আকাশে প্রবেশ করতে পারে এবং বাংলায় শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবরগুলো পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।